আর হিন্দু ভাইদের ঠাকুর থানে একটা শব্দ লেখা থাকে জানেন? ওং বলে একটা শব্দ জানেন? আরে ওং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূতে শক্তি রূপং নমস্তস্যৈ নমা নমঃ অল্লং ষষ্ঠং অল্লং পুরণম ব্রহ্মম ও তার বিন্দু ও তার বিন্দং নমস্তস্যৈ মংনস্যৈ নমঃ মানি শরদং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলাং। হে মুসলমান, তোমরা মোহাম্মদ মোহাম্মদ করে চিৎকার করো। এই কোরআনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে মাত্র 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায় মোহাম্মদ নামটি আছে কোরআনে। আর আপনারা কি জানেন? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টে বেদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 31 জায়গায়। কত জায়গায়? কিসের মারামারি করেন? কিসের হিন্দু, কিসের মুসলিম? এই হাওড়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? আরে বাবা বলো না। বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন? উলুবেড়িয়া বাগনান থানা। তো বাগনান কলেজে আমি লেকচার দিতে গিয়েছিলাম। তো লেকচার দিতে যাওয়ার ফলে আমি ওখানে একটা প্রশ্ন করেছিলাম। স্টুডেন্ট এবং প্রফেসররা ছিলেন, প্রিন্সিপাল সাহেব ছিলেন। আচ্ছা, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একটা ছোট্ট প্রশ্ন, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো একটা স্টুডেন্ট দেখি দাঁড়িয়ে বললো, স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো মুসলিমটার গালে দাঁড়িয়ে আছে, অমুসলিমটার গালে দাঁড়িয়ে নেই। তো আমি বললাম, এটা তুমি ঠিক বললে না। বলছে, কেন স্যার? আমি বললাম, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন ছেলেটা চুপ। আরেকজন দেখি বলছে, স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তখন আমি বললাম, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তখন একটা স্টুডেন্ট বলছে, স্যার মুসলমানটার মুসলমানই হবে, অমুসলমানটার মুসলমানই হবে না। বুঝতে পারছেন? আপনারা কি বলেন? ওরা কি বলেন ওইটাকে? খাতনা 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 খাতনা। তো আমি বললাম, এটাও তুমি ঠিক বললে না। বলে, কেন স্যার? আমি বললাম, তুমি কি জানো এই খাতনা বা মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল? শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী সর্বপ্রথম এই লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন, যাকে আমরা মুসলমানি বা খাতনা বলি। আর এই রীতিটা শুধু কেবলমাত্র অনলি মুসলমানরা করে না। শুনে নিন, আমি ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল 3টে দেশতে ভালো করে ঘুরে ঘাড়ে রিসার্চ করেই বলছি বাপ আপনাদের কম বেশি। শুনে নিন, 100-এ 10% অমুসলিম হিন্দু ভাই যাদেরকে বলি, অরিজিনাল হিন্দু নয়। শুনে নিন, হিন্দু হলো ভৌগোলিক নাম। যাদেরকে আমরা হিন্দু বলি তারা হলো সনাতন ধর্মের মানুষ। ভাষাটা ভালো করে শিখে নিন, জেনে নিন, বুঝে নিন, সনাতন ধর্মের মানুষ। যাই হোক, 100-এ 100-র মধ্যে 10% অমুসলিম হিন্দু ভাইরা, সনাতন ধর্মের ভাইরা, তারা কি করে জানেন? বিভিন্ন রোগের কারণে লজ্জা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি, তারা বিভিন্ন কারণে লজ্জাস্থানের আগা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 50% খ্রিস্টান, তারা কি করে? বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9%, 100-এ 100% বলবেন না, 100-এ 99.9%। কারণ নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলমানের পার্থক্য কতটুকু বাস্তব। কাঠমান্ডু থেকে শুরু করে, পোখরা থেকে শুরু করে, ইটরি পর্যন্ত, নমস্তে ঝারানা থেকে শুরু করে মাথা পর্যন্ত গিয়ে বুঝলাম যে মুসলমান কি। তো 100-এ 99.9% মুসলিম, তারা এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। ব্যাস। এবার চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। বিজ্ঞান আমাদের বলছে, যখন কোনো পুরুষ তারা লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিলে 3টে রোগ থেকে ওই ছেলেটি বেঁচে থাকতে পারবে। 1 নম্বর সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নম্বর গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নম্বর লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটেনি যে ছেলেটা মুসলমানি বা খাতনা হয়েছে, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছে, আর ওই জায়গাটায় ক্যান্সার হয়েছে, এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স বের করতে পারিনি। ভাবতে অবাক লাগে। তখন ছেলেটা চুপ, পুরো একদম প্যান্ডেল, মানে কলেজের মাঠটা পুরো চুপ, নিস্তব্ধ।
তাহলে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? এতক্ষণ বক্তব্যটা একটা জায়গায় গোছাতে আমার সময় লেগে গেল বাপ। আমি বললাম শুনে নিন, আজ বলে যাচ্ছি, অ্যাপোস্ট্রফিস এস, কি বললাম একটু বলুন না, আমার সাথে কথা বলুন। অ্যাপোস্ট্রফিস এস, মুসলিম ছেলেটার বিশ্বাস আর অমুসলিম ছেলেটার বিশ্বাস। শুনে নিন, অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। সেই জন্য তার মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো প্রাণী খোদা, সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে। এটা অমুসলিম ছেলেটার বিশ্বাস। আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে ভাববেন। চলুন, ধর্ম ধর্ম নিয়ে মারামারি করেন। হিন্দু, বীরভূমের হিন্দু মুসলমান কিসের ধর্ম ধর্ম মারামারি করেন? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ।